তো বন্ধুরা এখনো আরো পাহাড়ে চড়া বাকি। পুরো পাহাড়টা আমরা হেঁটে উঠছি পাহাড়টা। তোমরা আমার সাথে দেখো, খুবই খারাপ হলে বেশি করতে পারছি না, ভীষণই কষ্টকর জন্য এই পাহাড়ে ওঠার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শারু, আর আজকে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি আমি পঞ্চগড় পাহাড়ে, আর এই পাহাড়ের মাথায় আমরা হেঁটে হেঁটে উঠবো। এখনো পর্যন্ত আমি উঠেছি, আরো এখনো ওঠা বাকি আছে। তো এখনো পাহাড়ের উপরে ওঠা এখনো অনেক বাকি। সবে মাত্র এখানে পাহাড়ে আস্তে আস্তে দেখলাম ধারা, মানে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর বেশি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো ফাইনালি বন্ধুরা এখন বাজে 10:22। এখন আমি চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। আমরা যেহেতু লোকাল ট্রেন ধরবো, এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখনো আসেনি, যেহেতু আমরা বর্ধমান যাওয়ার ট্রেন ধরবো। তো প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। তো এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমরা চলাবো প্ল্যাটফর্মের দিকে। 11টা আমাদের ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন আমরা চলাবো প্ল্যাটফর্মের দিকে। চলো বন্ধুরা, ট্রেনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। 10 নম্বর প্ল্যাটফর্মে ফাইনালি আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। এবার আমরা ট্রেনের মধ্যে উঠাবো। চলো বন্ধুরা, এই যে আমি এখন ট্রেনে উঠে গেছি। একটু বাদেই 11:15 হলেই আমাদের এই ট্রেনটি ছাড়বে, তারপর তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা এখন আমাদের ট্রেন ছেড়েই দিয়েছে। এখন বাজে 11:17। আমাদের গন্তব্যের নাম বর্ধমান। বর্ধমানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আমার ফোনটা চালাবে, তুমিও করো না। সো ফাইনালি বন্ধুরা আমরা বর্ধমানে চলেই এসেছি, আর বর্ধমান স্টেশনে নেবে আমি এখন ইলেকট্রিক সিঁড়ি দিয়ে ওই পারে চলে যাবো। যাওয়ার পর আমি কোন গাড়ি ধরবো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, আর ততক্ষণ আমার সাথে থাকো। চেনারে তেরি চমকনি গুলাবি সারারা সারারা সারারা। সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বর্ধমান স্টেশনে চলেই এসেছি। এবার যেহেতু আমাদের নেক্সট গাড়ি 4:10 রয়েছে, তো ততক্ষণ তো এখানে আমাদের বর্ধমানে স্টে করতে হবে। এবার আমরা একটা চায়ের দোকান থেকে একটু খাবার খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর আবার স্টেশনে গিয়ে বসবো 4:10 গাড়ি ধরে। তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগাবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই ডোসাটা কিনে নিয়েছি, আর সাথে আইসক্রিম কিনে নিয়েছি। ডোসার প্রাইস নিয়েছে 80 রুপিস, আর আইসক্রিমের প্রাইস নিয়েছে 40 রুপিস। ভেরি কম, লো প্রাইস। খেয়ে তো নিই তারপরে। বন্ধুরা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, বর্ধমান আসানসোল প্যাসেঞ্জার লোকাল দিয়ে দিয়েছে। এবার আমি এই ভিতরে চলে যাবো। এখন বাজে 3:43। ভিতরে গিয়ে বলবো ট্রেন কখন ছাড়ছে, সবকিছু বৃত্তান্ত তোমাদেরকে বলে দেবো। চলো বন্ধুরা যাও। এখন আমি ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেনের সিটে গিয়ে বসছি, তারপরে তোমাদেরকে সমস্ত কিছু বলছি। এখন সময় 4:05। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে। পরবর্তী গন্তব্য আসানসোল। আসানসোলে নেমে তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা এখন বাজে 6:10 ঘড়ির কাঁটায়। তো আমি আসানসোল জংশনে পৌঁছে গেছি। এরপর আমরা যে গাড়িতে উঠবো সেখানে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আমার। তো এখন এত ভোরবেলা, যেহেতু এখন 6:10 বাজে, এখন আমি একটুখানি চোখ মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। প্ল্যাটফর্মের সাইডেই টয়লেট আসছে, সেখানে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে। তো বন্ধুরা এবার আমি চলে যাবো আসানসোল জংশন থেকে পরবর্তী গন্তব্যের নাম রামকানালিপুর চলে যাবো এরপরে। ততক্ষণ যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। এই মুহূর্তে আমি আসানসোল জংশনে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি চলে যাচ্ছি টিকিট কাটতে। ঘড়ির কাঁটায় 6:45। ব্রড টাইমে পুরো আমাদের এই ট্রেনটা আসানসোল জংশন থেকে ছেড়েছে। আমাদের পরবর্তী গন্তব্যের নাম রামকানালি। এই গন্তব্যের নামার পর আমি আবার
তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই দেখো ট্রেন এখন ভীষণ দ্রুত গতিতে ছুটছে। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি রামকানালি স্টেশনে। কিন্তু এই স্টেশনে আসা মাত্রই দেখতে পেলাম অন্যান্য স্টেশনে এমন সাইনবোর্ড থাকে, এই স্টেশনটার মধ্যে সাইনবোর্ড নেই, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এবার আমরা তো স্টেশনে নেমে গেছি, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমরা চলে যাবো রাস্তার ওপারে। ওপারে গেলেই দেখা যাবে কতগুলো টোটো অটো দাঁড়ানো, সেগুলো আমরা ধরে নেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই স্টেশনের উপরে যে ব্রিজটা, ব্রিজ থেকে পার করে বাদিকে গেলেই ওইখানে দেখা যাচ্ছে, দেখো অনেক মানুষেরাই টোটো করে যাচ্ছে। এবার আমরা সেখান থেকে গিয়ে টোটো ধরে নেব। ওঠার আগে এখানে অনেকগুলোই দোকান আছে, তো এখান থেকে একটা দোকানে গিয়ে আমরা একটু কিছু খেয়ে নিই, তারপরে আমরা টোটোতে উঠবো। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে টোটোতে উঠে গেছি। এবার আমরা চলে যাবো গড়ে, তোমরা রাজবাড়িও বলতে পারো। আর আরো কোথায় কোথায় ঘুরবো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য। এই পাহাড়টায় ওঠার আমার ভীষণই ইচ্ছা, কি সুন্দর রোমান্টিক লাগছে পাহাড়টা। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার মূল গন্তব্যের কাছে, যেটা নাম গড় রাজবাড়ি বলে আমরা সবাই জানি। বা এই দেখো চারিদিকটা অনেক পুরনো পুরনো জিনিস আছে, তোমাদের সেগুলোকে আমি দেখাচ্ছি। এই পুরনো মন্দিরটি যেটা দেখাচ্ছি এখন, এটাই হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির। এটি বহু পুরনো মন্দির একটি ছিল। এখানে প্রণামী বাক্সও রয়েছে। অনেক রাজার বছরে পুরনো আমলের যে বাড়িঘরগুলো এখন এমন অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ বলা যায়। যে জিনিসটা দেখো চারিদিকে দেখতে পাবে, এগুলো এত পুরনো, এখনো তার কিছু কিছু অংশ রয়েছে, আর কিছু কিছু অংশ এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখো এখানে যে তোমরা এই মন্দিরটা দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন, কিন্তু সেটা তো নয়। এটি একটি এখানকার সুন্দর অনেক পুরনো দিনের একটি মন্দির। এই মন্দিরটার ভীষণই সুন্দর চারিদিকটা। কিছুটা আগিয়ে আসার সাথে সাথে দেখতে পেলাম আরেকটা ধ্বংসবিশেষ স্তূপ দেখা যাচ্ছে। একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। চারিদিকটা অনেক অনেক বছরের পুরনো, রাজরানীদের আমলের সময় এই স্তূপটি তৈরি হয়েছিল। এখনো বন্ধুরা আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম পঞ্চগড়। আর এই চারিদিকে যে ধ্বংসস্তূপ গুলো দেখালাম, এই পঞ্চগড় এলাকার মধ্যেই পড়ছে। আর তার পিছনেই দেখতে পাবে উঁচু একটি পাহাড়, এটির নাম পঞ্চগড় পাহাড়। তাতে ঠিক তার পাশেই এসে দেখতে পেলাম আরো একটি ধ্বংসবিশেষ স্তূপ। এটি একটি সাধারণত রাজবাড়ির মতনই ছিল, যত সম্ভব স্ট্রাকচারটা দেখো অনেকটা রাজবাড়ি। এইটা দেখো, এইটা দেখো, এখানে আরেকটি স্তূপ। এটা আগাতে আগাতে কতগুলো স্তূপ দেখতে পাচ্ছি এই জায়গাটায়। অনেক এখানে আরো একটি ধ্বংসবিশেষ স্তূপ, যেটি রাজবাড়ির মতনই রয়েছে। এখানে অনেকগুলো রাজবাড়ি রয়েছে, আবার অনেকগুলো মন্দিরও রয়েছে। এখানে ফটো তোলা আগে নিষেধ ছিল, এখন ফটো তুলতে দিচ্ছে। কিন্তু ধ্বংসস্তূপে
এই যে তার সাইডেই রয়েছে সেই পুরনো দিনের ইট পাথর। তোমরা যে দেখতে পারলে এই চারিদিকটা যে ধ্বংসবিশেষ স্তূপটা রয়েছে, এই জায়গাটার নাম না, যে এই ধ্বংস স্তূপগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা রয়েছে গড় পঞ্চকটে। তার ঠিক পাশেই রয়েছে গড় পঞ্চকট পাহাড়, বহু পুরনো একটি পাহাড়। তো এখানে এসে তোমরা যারা ভাবছো যে এখানে এসে কোথায় থাকবে, এখানে হাঁটতে হাঁটতে আসলেই দেখতে পাবে একটা সুন্দর রিসর্ট যার নাম সান্ত্বনা। তো এই চারিদিকটা অনেকটা মনে হচ্ছে আমি যেন ডুয়ার্সে চলে এসেছি। চারিদিকে কি সুন্দর সবুজারণ্য, এত সুন্দর লাগছে, আর তার মধ্যে ঠান্ডা বাতাস। হেঁটে মজাই আলাদা। এবার পাহাড়ের গায়ে গায়ে আরেকটি ধ্বংসস্তূপ আছে, সেখানে এবার তোমাদেরকে নিয়ে যাব। তো এখন আমি তোমাদেরকে একটা দেখতে যাও। আচ্ছা, আমি এখন রীতিমতন পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এই পাহাড়ে উঠতে উঠতে একটা ধ্বংসস্তূপ পড়বে, সেই স্তূপটা এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। করেছো বন্ধুরা? এই যে এই স্তূপটি দেখতে পাচ্ছ, এই একটি ধ্বংসস্তূপ। পাহাড়ে উঠতে উঠতে এই ধ্বংসস্তূপটা তোমরা দেখতে পাবে। বহু পুরনো এই ধ্বংসস্তূপ। দাদা গো, তারা নিশ্চয়ই তো গাড়ি করেই যাচ্ছে। পাহাড় উঠতে উঠতে এখানে লেখা আছে, এখানে সামনেই একটি মন্দির আছে, ধ্বংসবিশেষ মন্দির। তো সেটাই এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। মনসা মায়ের এই একটি মন্দির, মনসা মায়ের। এখানে মনসা পুজো হতো। পাহাড়ে উঠছি, এতটাই কষ্ট হচ্ছে, কোনোদিন তো তেমন ভাবে ওঠা হয়নি। বন্ধুরা, আমি এখন যে পাহাড়টিতে উঠেছি, এই পাহাড়ের নাম গড় পঞ্চকট। এই পাহাড়ে হেঁটে ওঠার মজাই আলাদা। তোমরা যারা আসতে চাও অতি অবশ্যই এই পাহাড়ে এসে কিন্তু উঠো, এত সুন্দর জায়গা। আর তোমাদের সবাইকে বলে দিই, তোমরা কিন্তু অতি অবশ্যই এই পাহাড়ে উঠতে গেলে হাতে করে একটি জলের বোতল নিয়ে উঠবে, আর অতি অবশ্যই এটি নিয়ে উঠতে হবে। এত দূর অবধি আসতে পারলাম মাত্র, এখন এসে হাঁপিয়ে গেছি, ভীষণই কষ্ট হচ্ছে। এখন একটু বসেছি। সব যে পাথরের একটি মন্দির মতন করা আছে, এটি একটি কালী মন্দির ছিল, ধ্বংসবিশেষ কালী মন্দির। এই মন্দিরটি প্রায় কয়েক কিলোমিটার উঠে এলেই পাহাড়ে তোমরা এই মন্দিরটিকে দেখতে পারবে। মন্দিরের চারিদিকটা পুরনো পাথর দিয়ে ঘেরা, অনেক বহু বছরের পুরনো এই মন্দির। এখানে আর একটা সুন্দর বিশেষ ধ্বংসস্তূপ আছে, যে স্তূপটা বহু পুরনো। এটাই পাথর দিয়ে তৈরি করা একটি স্তূপ। তো এই মন্দিরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই মন্দিরটির ভিতর দিয়ে এলে এই মন্দিরটি পড়বে, চারিদিকে পুরনো পাথরের সব ঘেরা।
আরো অনেক কিছুই ছিল, এখন দিনকাল যেহেতু বদলাচ্ছে সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যাচ্ছে। এই মন্দির বহু বছরের পুরনো, মুঘল আমলের এই মন্দিরটি। চারিদিকটা এত সুন্দর গাছপালার ভর্তি, কত বেলপাতার গাছ। পুরো পাকা বেলপাতার গন্ধ মম করছে। হ্যাঁ, এসছি। ও দাদা, ওখানে যাবো না। ও দাদা, দাদা বানর। ও দাদা, না না না, আমি যাবো না। বন্ধুরা, জাস্ট অসাম। মাংকি গুলো গাছের উপর ঝুলছে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে। হেব্বি সুন্দর লাগছে। দেখো তার মধ্যে ডালপালা ভর্তি। বাবা, ও পাঁচ পাতা বেল গাছ, কত বড় বড় বেল হয়েছে। এখনো পর্যন্ত এই পাহাড়ে ওঠানামা নিয়ে 1000 মিটার কমপ্লিট করেছি। এবার আমরা